সমাজ আমরা সৌভাগ্যশীল মানুষ যে এই দুনিয়া আমরা তাই তৈরি করেছি। আল্লাহ আমাদেরকে আমার প্রিয় মুর্শিদাই শেষ নিঃশ্বাস তার আগে যেন কায়েম রাখে, দুনিয়ায় কায়েম থেকে দুনিয়ায় প্রমাণ হয়ে যেন আমরা আল্লাহ দরবারে হাজির হয়ে যেতে পারি। দুনিয়ায় আল্লাহ বলি আমার হাসান গোসে রানী গোসে খুল্লা গোসে যদি বাপাত নিয়ে আর ফেসে আমাদের বাপাত নিয়ে কিন্তু আমরা যেন আল্লাহ দরবারে হাজির হতে পারি। তরিকার নিয়ম হচ্ছে আপনারা সবাই ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। যারা জামাতে সালাতকে কায়েম করে আকিম সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জামাতে সালাতকে যারা কায়েম করে সালাত তাদেরকে সমস্ত ফায়সা কর্ম হতে সৈয়াদের খেলাফি, সুন্নিয়াদের খেলাফি, কোরআনের খেলাফি, পয়গম্বরের খেলাফি, সরাসরিদের খেলাফি থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করে। নামাজ তাদেরকে হেফাজত করে। তাহলে নামাজের যথানিয়মটা শিক্ষা করার জন্য উনি দরবারে আসেন না, যে নামাজ গায়ে করে দিন পার হয়ে যায়, যে নামাজের দেশ পার হয়ে যায়, যে নামাজের খোলামন্দা সম্বন্ধ তৈরি হয়ে যেত, সলাতুল মিরাজ করি আল্লাহ তাআলার দর্শন কেন্দ্র নামাজ। নামাজ আল্লাহর স্মরণে হতে যায়, নামাজ আল্লাহর স্মরণে হতে যায়। কিন্তু সলাতুল জিকির আল্লাহকে স্মরণের যত প্রণালী আছে উত্তম প্রসেস হচ্ছে নামাজ। ওযু গোসল জায়নামাজ মোল্লামুখী হওয়া, জানাজের আগে নিয়াত করা, নামাজের নিয়াত করা, সূরা কেরাত পাঠ করা আর আল্লাহর স্মরণ করা। সূরা কেরাত তাসবিহ আল্লাহর স্মরণে, যারা আল্লাহকে স্মরণ করে, যাদের নামাজে আল্লাহ হাজির থাকে তাদের নামাজে শয়তান থাকে না, শয়তান ধোঁকা দিতে পারে না। হ্যাঁ, নামাজে আল্লাহকে হাজির নাজির জেনে সেজদা করতে হবে, এটা শ্রেষ্ঠ। আন তাওয়াল্লাহু কাল্লাহু ফাইনাম তাওয়াল্লাহু ফাইনাল্লাহ হাজির। নামাজের প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে দেখে সেজদা করা। যখন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তখন তুমি কি করবে? আল্লাহ হাজির আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে দেখছেন, এটা অস্বীকার করবে। আল্লাহকে হাজির নাজির জেনে সেজদা করতে হবে, করা যাবে। আমরা এটাও পারি না এই বিদ্যাটা শিক্ষা করার জন্য মুসলিম দরবার আসা যাবে। কারণ প্রথম কাম কি, আমার হাসান রহমাতুল্লাহ তুমি কি বললেন, দেখো এটা আল্লাহ প্রদত্তের, এটা ইলমে তাসাউফ হয়, ইলমে ইসলাম হয়, ইলমে মারিফাত, ইলমে লিসান বলে, ইলমে মারিফাত এই বিদ্যা, এটা ইসলামের বলে, এটা ইলমে জাত আল্লাহর ইলম। কারণ এই ইলম সম্পর্কে আসাদের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বললেন সারা দুনিয়ার আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের ধ্যান ধারণা পৌঁছাবে, যেখানে ইলমে মারিফাতের প্রথম শব্দ এটা জাহের নয় বাতেন, এটা জাগতিক নয় আধ্যাত্মিক, এটা নির্ভর করে খোদা প্রদত্ত, এটা আসমানি জ্ঞান। হ্যাঁ, এই জ্ঞান এর দ্বারা দিনের মালিককে জানা যায়, দিনের মালিককে চেনা যায়, আল্লাহ রাসূলকে জানা যাবে, আল্লাহ পাকের নামাজে হাজির নাজির জানা যাবে, হাজির নাজিরের অনুভূতি দিয়ে ফিরে আসবে। খায় ইলমে তাসাউফ মারিফাতের যেখানে প্রথম সবক হযরত ইমামের রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি বলেন সারা দুনিয়ার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির ধ্যান ধারণা পর্যন্ত পৌঁছাবে না। আমার হাজরাতে বৌসুরাইনি রহমাতুল্লাহ বলতেন, শিশুরা যখন স্কুলে যায় বুঝে যায়, ছোট ছোট শিশু বর্ণবোধ দিয়ে স্কুলে যায়, যাওয়া আসা করে, বর্ণবোধ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই না, দুই করে যাওয়া আসা করে, কত পুস্তক হারিয়ে যায়, কত পুস্তক ছিঁড়ে যায় না, তারপরে বর্ণবোধ শেষ হলে বর্ণ পরিচয় হয় না, তারপরে ক্লাস শুরু হয়,
তারপরে পুস্তকের উপরে মায়া মহব্বত হয়, শিক্ষার উপরে মায়া মহব্বত হয়, তাদের স্কুলের আকর্ষণ আছে, হ্যাঁ জমাশা করে। তারপর তার পদোন্নতি হয়, ক্লাস শেষ করে মাস্টার ডিগ্রি হয়, মুরব্বি হয়, হাফেজ হয়, কারি হয়, আল্লামা হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, কিন্তু বড় করতে শুরু হয়। তাই তো আলিফ থেকে আলিফ বা তা থেকে শুরু হয়। খায় এই বঙ্গবন্ধুর জ্ঞান শিশু আমার হাজরাত গৌসুম রাহিম রহমাতুল্লাহ বলতেন সকল আল্লাহর ওলি